রাজধানীর মধ্যবাড্ডায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারণার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মধ্যবাড্ডায়। এটি ঢাকা 11 আসন অন্তর্ভুক্ত। ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী মিছিল করছেন তার এলাকায়। এগুলো জানিয়ে রাখতে চাই, এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে 4,40,000-এরও বেশি। নির্বাচনী এলাকাগুলোতে কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাইছেন, এবং যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু প্রার্থীদের কাছে এলাকার বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরছেন এবং তারা উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা প্রত্যাশা করছেন বলে এলাকায় স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 11 আসন থেকে সর্বশেষ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুষ্টিয়া নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি তুহিন আহমেদ। সালাম স্টিলের ভোটের গাড়ি এখন অবস্থান করছে কুষ্টিয়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলের নির্বাচনের সর্বশেষ হালচাল আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার প্রথম দিন থেকেই প্রার্থীরা ভোটারদের কাছে তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রত্যাশার কথা তুলে ধরার চেষ্টা করছেন, ভোট চাইছেন তাদের কাছে। একটি বিষয় জানিয়ে রাখি, নির্বাচনে মূলত এবার প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যে, এমনটি জানাচ্ছিলেন ভোটাররা। আরেকটি বিষয় ভোটাররা জানাচ্ছিলেন আমাদের কাছে, তারা বলছিলেন যে নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং ভোটাররা যেন আসলে তাদের পছন্দশৈলী প্রার্থীকে এবং নেতা নির্বাচন করতে পারে, এমনটি জানাচ্ছিলেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ির কুষ্টিয়া অঞ্চল থেকে এই ছিল নির্বাচনের সর্বশেষ।